সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ এবং সকল ছাত্র সমাজের প্রতিনিধি, আসসালামু আলাইকুম এবং শুভ দুপুর। সর্বোপরি আমি বলতে চাই যে সর্বপ্রথম আপনার জুলাইয়ের প্রথম থেকে যখন বৈষম্য বিরোধী আন্দোলনটা শুরু হয়েছে, সম্পূর্ণ যে চাঁদপুর জেলা বিভিন্ন যে 8টা উপজেলা আছে সেই তুলনায় আপনার উত্তর মতলব এবং দক্ষিণ মতলব দুই মতলবই শান্তি শৃঙ্খলা অবস্থা অনেক ভালো ছিল। এটা এই জন্য আমি আপনাদের এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের বিভিন্ন দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করার জন্য। এই জন্য আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ যে আপনার পূর্বে যখন সহিংসতা ছিল বা নৈরাজ্য ছিল তখন আপনার মতলবের পরিস্থিতি আমাদের অন্যান্য উপজেলার তুলনায় অনেক ভালো ছিল। আপনারা হয়তো এই সম্পর্কে অবগত আছেন, কিন্তু এখন বর্তমান পরিস্থিতিটা একটু ভিন্ন, বর্তমান পরিস্থিতিটা একটু ক্রিটিক্যাল। এখন এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন জায়গায়, আমি বলবো না যে রাজনৈতিক, কিন্তু আমার মনে হচ্ছে কিছু স্বার্থান্বেষী মহল যারা ব্যক্তিগত স্বার্থকে কেন্দ্র করে বিভিন্ন অরাজকতা সৃষ্টি করছে, বিভিন্ন নৈরাজ্যের সৃষ্টি করছে। কিন্তু দোষটা হচ্ছে হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে যাচ্ছে আমাদের যেহেতু প্রধান দুইটা দল ছিল বিএনপি এবং আওয়ামী লীগ, হয়তো দেখা যাচ্ছে যে তাদের উপরই এই দোষটা বেশি যাচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা এটা সম্পর্কে কোনো অবগতও না বা তারা এটার সাথে জড়িতও না। এটা দেখা আপনার নরমালি কিছু যাদের হচ্ছে আপনার তাদের স্বার্থটা চরিতার্থ করার জন্য এই কার্যক্রমগুলো ঘটাচ্ছে, অথবা কোনো কোনো ক্ষেত্রে তাদের প্রাধান্য বিস্তার কে কেন্দ্র করে এই বিষয়গুলো হচ্ছে। আর বিশেষ করে হচ্ছে সেটা হচ্ছে আপনার পার্সোনাল ইন্টারেস্ট। দেখা যাচ্ছে যে আপনার ব্যক্তিগত স্বার্থ, যে কিছু সময় হয়তো আগে পূর্বে তার যখন আইন শৃঙ্খলা বাহিনী ছিল, বেসিক্যালি আপনার নরমালি যদি আমি বলি উপজেলা পর্যায়ে বা বিভিন্ন পর্যায়ে কিন্তু আইন শৃঙ্খলা বজায় রাখে পুলিশের মাধ্যমে। আমরা সাময়িক সময়ের জন্য আমরা আমাদের দায়িত্ব অবশ্যই বিভিন্ন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষা করা। ইনএক্টিভ সিভিল পাওয়ারের আওতায় আমরা বিভিন্ন সময় ডিপ্লয়েড হই। এখনো আমাদের যে সমস্ত কার্যক্রম সেটা ইনএক্টিভ সিভিল পাওয়ারের আওতায়, কিন্তু আপনার নরমালি পরিস্থিতি নিয়ন্ত্রণ বা শৃঙ্খলা কার্যক্রম এটা অবশ্যই পুলিশ দেখে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আপনার যে লাস্ট কয়েকদিন ধরে যে আন্দোলন বা যে সমস্ত বিশৃঙ্খলা বা নৈরাজ্য, এক্ষেত্রে পুলিশের কিছু ভূমিকা ছিল। এই জন্য এখন হচ্ছে তারা খুব শান্তি যদি বলি তারা খুব নিরাপত্তাহীনতায় ভুগছে এখন। এই জন্য আমাদের যে 8টা উপজেলা আছে, আমি বলবো মতলব উত্তর, এখানে দেখা যাচ্ছে যে দিনের বেলায় কোনো পুলিশই থাকে না, এরকম একটা অবস্থা। এবং আরো 2-3টা উপজেলা এরকম আছে যেখানে পুলিশটা তাদের যে থানা, এখানে ফেরত যাওয়ার জন্য তারা আশঙ্কাগ্রস্ত, তারা ভয় পাচ্ছে। আমরা যতদূর পারি চেষ্টা করছি, আপনার এসপি মহোদয়, ডিসি মহোদয়, তাদের সাথে আমাদের প্রতিনিয়ত কথা হচ্ছে। গতকালকে আমার অধিনায়কের সাথে আপনার জেলা পর্যায়ে একটা কনফারেন্স ছিল, জেলা সিকিউরিটি কনফারেন্স, সেখানে বিভিন্ন ডিসিশন গৃহীত হয়েছে। আশা করি আপনাদের যে পুলিশরা এটা অতি দ্রুত ফাংশনাল হয়ে যাবে, কিন্তু তাদের নিরাপত্তা আপনাদের দিতে হবে ইনশাআল্লাহ। এখন তারাও তো বিভিন্ন ফোর্সের লোক, অনেক ক্ষেত্রে কিন্তু তারা উপর থেকে আদেশ প্রাপ্ত হয়েছে, অনেক ক্ষেত্রে আদেশ প্রাপ্ত হয়ে তারা করেছে। হ্যাঁ, আবার কিছু কিছু ক্ষেত্রে তারা নিজ থেকেও করেছে, এটা আমি অস্বীকার করবো না। কিন্তু তাদের নিরাপত্তা আপনাদের ব্যক্তিগত স্বার্থে বাদ দিয়ে যদি সম্পূর্ণ মতলব নিরাপত্তার জন্য তাদের নিরাপত্তা আপনাদেরই দিতে হবে। যদি পুলিশ বাহিনী ফাংশনাল না হয় তাহলে দেখা যাবে যে আপনাদের নিরাপত্তা আসলে একটু ডিফিকাল্ট হবে। কারণ আমাদের ডিপ্লয়মেন্ট হচ্ছে চাঁদপুরে, আমরা প্রতিনিয়ত 24 ঘন্টায় আমরা পেট্রোল চলমান রাখছি উত্তর মতলব এবং দক্ষিণ মতলবে। আপনারা যদি খেয়াল করেন, যারা এখানে ছিলেন হয়তোবা দেখেছেন যে গত পরশু আমাদের টহল কার্যক্রম বেশি উত্তর মতলবকে ঘিরে ছিল, বাট গতকালকে আমরা একটু কম সময় দিতে পেরেছি, কারণ গতকালকে দক্ষিণ মতলবে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আমি সারাদিন গতকাল দক্ষিণ মতলবেই ছিলাম, আজকে আবার উত্তর মতলব এবং দক্ষিণ মতলব দুটা জায়গায় চেষ্টা করছি কভার করার। যতদূর পারি আমাদের টহল কার্যক্রম চলমান থাকবে, আপনারা আমাদের ভিজিবল টহল দেখতে পাবেন।